মাইল ফলক হিসেবে প্রতিষ্ঠা করার জন্য আলাদাভাবে স্বতন্ত্রভাবে জাতীয় নির্বাচনের আগে গণভোটের আয়োজন করা হোক। কিন্তু আমরা দেখছি যারা জুলাই বিপ্লবকে আন্তরিকভাবে গ্রহণ করতে পারে নাই, যারা জুলাই বিপ্লবের বৈষম্য বিরোধী চেতনাকে ধারণ করতে পারে নাই, যারা জুলাই বিপ্লবের ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামকে ভালোভাবে গ্রহণ করতে পারে নাই, ষড়যন্ত্র করে পদ্মার পেছন থেকে কলকাঠি নাড়িয়ে জুলাই সনদের গণভোটকে একই দিনে বাস্তবায়ন করার জন্য বর্তমান সরকারকে তারা বিভ্রান্ত করেছে, পথভ্রষ্ট করেছে। দেশের স্বার্থে, জনতার স্বার্থে, শান্তির স্বার্থে, ঐক্যের স্বার্থে আমরা গণভোটের আয়োজন, হয়তো জুলাই সনদের আয়োজনকে এখন আমরা বলছি স্বতন্ত্র নির্বাচনের মাধ্যমে আলাদা দিন গণভোটের আয়োজনের মধ্য দিয়ে জুলাই সনদ কার্যকর করার এই ঐতিহাসিক পদক্ষেপকে যেন বর্তমান সরকার তার প্রাপ্য সঠিক মর্যাদা দান করে। বলতে চাই, যদি এটা করতে ব্যর্থ হন, ইন্টারিম সরকার, ইতিহাস আপনাদেরকেও ক্ষমা করবে না। ইতিহাস কাউকে ক্ষমা করে না। মনে রাখবেন, ইতিহাসের দায়ে পরিশোধ করতে পারবেন না, কলঙ্ক নিয়ে বিদায় নিতে হবে। পরিষ্কার বলি, আমরা ইনশাআল্লাহ যেই ফ্যাসিবাদ রক্ত দিয়ে বাংলাদেশ থেকে বিদায় করা হয়েছে, বিদেশি প্রভুদের এজেন্ডা বাস্তবায়ন যারা করার জন্য আমার বাংলার স্বাধীন জনপদকে যারা ব্যবহার করেছে, আজও যারা স্বপ্ন দেখছে বিদেশি প্রভুদেরকে খুশি করে আবার ক্ষমতার মসনদে আসবে, তাদেরকে বলতে চাই, বাংলাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। বাংলার মানুষ আজ রাজপথে অবস্থান নিয়েছে। আমরা রাজপথে নেমেছি জুলাই সনদ বাস্তবায়নের গণভোটে বাক্সকে বিজয়ী করার মধ্য দিয়ে আগামীর বৈষম্যহীন ফ্যাসিবাদ মুক্ত বাংলার ভিত আমরা তৈরি করবো ইনশাআল্লাহ। আপনারা সকলে ঘরে ঘরে দাওয়াত পৌঁছে দিবেন। দলীয় প্রতীকে নির্বাচনের পাশাপাশি, দলীয় প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে বাক্সে ভোট দিতে হবে। যদি কেউ এই গণভোটে না ভোটের ক্যাম্পেইন করেন, ধরে নেব আপনারা ফ্যাসিবাদের দোষর। ইনশাআল্লাহ আমরা রাজপথে আছি। লেভেল প্লেইং ফিল্ড যদি তৈরি করতে ব্যর্থ হয় সরকার, নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা দেখা দিলে সরকারকেই তার দায় গ্রহণ করতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এভাবে রাজপথে যে মহান ঐক্য গড়ে উঠেছে, সে ঐক্যে ৮ দল মোহনায় মিলিত হয়েছে। ইনশাআল্লাহ জুলাইপন্থী প্রতিটি রাজনৈতিক পক্ষকে দেশকে ভালোবাসতে হলে, আগামী দিনে জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন করতে হলে ৮ দলের এই মোহনায় মিলিত হওয়া ছাড়া বিকল্প কোনো পথ নাই। বক্তব্য শেষ করব শেষ প্রাঙ্গণে, শেষ প্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের, আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমি দোয়া করছি, সকলকে আহ্বান জানাচ্ছি। তার জন্য, তার দীর্ঘ হায়াতের জন্য, সুস্থতার জন্য আমরা দোয়া করব। দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে দেশ এবং জাতিকে ভালোবাসতে চাই আমরা। আমাদেরকে বিরোধী পক্ষে ঠেলে দিয়ে আমাদের সঙ্গে যদি কেউ বিরোধ তৈরি করতে আসেন, আমাদের শান্তিপ্রিয় চলার পথে যদি কেউ প্রতিবন্ধকতা তৈরি করতে আসেন, রাজপথে মোকাবেলা করব। এই প্রস্তুত থাকবেন তো?
জীবন দিতে হলে জীবন দেব, রক্ত দিতে হলে রক্ত দেব। দেশ এবং জাতির প্রশ্নে কারো কাছে